হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি গোশালার মাঠে। এখানে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষেই আসা। আগে জায়গাটা একবার ঘুরে দেখে নিই। দেখো, এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ঠাকুরটা ছিল ছোটোর মধ্যে বেশ সুন্দর। এখানে পাশাপাশি অনেকগুলো মন্দির ছিল। যারা সোদপুরে থাকো তারা কখনো এসেছো কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারো। গোশালায় যখন এসেছি গরু তখন দেখেছি। এখানে একটা পার্ক ছিল বাচ্চাদের খেলার জন্য। পার্কটা ছোটোর মধ্যে বেশ সাজানো গোছানো সুন্দর। তোমাদের একটু দেখিয়ে দিই। আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছো তাদেরকে থ্যাংক ইউ। একটু চা আর তার সাথে দুটো নিমকি নিয়ে নিলাম। চলো খেতে থাকি আমি। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? এখনো ব্লগ শেষ হয়নি। অমরাবতীর মাঠে চলে গেলাম। তোমরা দেখো এখানে এত ভিড়, নিশ্চয়ই কিছু আছে। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। জ্বলুক প্রদীপ, জ্বালাও আলো, কাটু কাঁথার ভীষণ কালো। আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জ্বালো। মানবতার মশাল আর জ্বলে উঠুক দিকে দিকে। জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করে রাখেন সেই জগদ্ধাত্রী মায়ের আরাধনার মধ্য দিয়ে সমাহিত আজ অষ্টমতম বর্ষে পানিহাটি। প্রদীপ জ্বালানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রাবন্তীদি এসে গেছে। তারপর শ্রাবন্তীদির হাত ধরে মাকে আমরা দেখব ভৈরবী রূপে। ঠাকুরটার উচ্চতা ছিল 42 ফুট। আমরা শ্রাবন্তীদিকে বরণ করে নেবো। আমাদের